গাজীপুরে আহতদের ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩০০ শিক্ষার্থী নিয়ে ৬টি বিআরটিসি দোতলা বাস নিয়ে শ্রীপুরের একটি পিকনিক স্পটে যাওয়া হচ্ছিল এবং ৫টি বাস অতিক্রম করে যখন ৬ নম্বর বাসটি যখন ঘোরাচ্ছিল ঠিক তখন কিন্তু এই একটি বাসটি বিদ্যুতায়িত হয় এবং আগুন ধরে যায় এবং সকালে উপজেলার উদয়খালী এলাকায় এই ঘটনাটি ঘটে এবং এই বাসে ৬টি বাসে যে পিকনিক স্পটে নিয়ে যাচ্ছিল এবং এসে একটি দোতলা বাস ঘোরানোর সময় কিন্তু বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এই সময় আগুন আতঙ্কে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। এই ঘটনায় কিন্তু মূলত ৪ জন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যার মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয় এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা মারা গেছেন তাদের ৩ জনের নাম আমি পেয়েছি। একজনের নাম হচ্ছে মীর মোজাম্মেল নাইম, আরেকজন মুস্তাসিন মাহিন এবং আরেকজন হচ্ছেন জুবায়ের আলম সাকিব। এই ৩ জনকে চিকিৎসক এখানে মৃত ঘোষণা করেছেন এবং হাসপাতালের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালক সহ সবাই এই ঘটনা জানার সাথে সাথে এবং এখানে নিয়ে আসার সাথে সাথে এখানে তারা ছুটে আসেন এবং তাদের যে একজনের আহত অবস্থায় পাওয়া গেছে তাকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এই মুহূর্তে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যারা তাদের সহপাঠী ছিল তাদের মধ্যে এক আসলে হৃদয় বিদারক দৃশ্যের আসলে অবতারণা হয় যে আনন্দ উল্লাস করতে করতে তারা যখন যাচ্ছিলেন বাসে করে পিকনিকে ঠিক সেই মুহূর্তে এবং আনন্দ উল্লাসের মুহূর্তে আসলে তাদের এবং মর্মান্তিক ঘটনা ঘটবে আসলে তারা এই বিষয়টি কখনো কল্পনা করতে পারেননি এবং যখন এই সহপাঠীরা এখানে এসেছেন এবং এবং নিহত স্বজনরা এসেছিলেন আমরা দেখেছি যে তারা কান্নায় ভেঙে পড়েন এবং আসলে এমন একটি ঘটনা আসলে পিকনিকে যখন আনন্দ উল্লাস করতে যাওয়ার সময় আসলে এমন ঘটনা ঘটবে আসলে তারা এটি ঘূর্ণাক্ষরে কল্পনা করতে পারেননি। তো এই পর্যন্ত এখন পর্যন্ত আসলে এখানে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং একজনকে আহত অবস্থায় ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে।